অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে বেশি দিন লাগার কথা নয়, এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন, প্রতিবেশী রাষ্ট্র যখন ক্রীতদাসের মতো আচরণ করে তখন ইলিশ রপ্তানির মতো বিষয়গুলো নিয়ে ভাবনার প্রয়োজন রয়েছে, কারণ আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের বিজয় হয়েছে। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থার খোঁজ নিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। পরে সাংবাদিকদের তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার মান্না সহ সব বিরোধী নেতারা। আজকে থেকে 10 বছর আগে তাকে কোনো চিকিৎসা দেয়া হয় নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলো মানুষের ফিরিয়ে দিতে হবে। স্বৈরাচারী পরিবেশ সৃষ্টি করেছিল বিগত 15 বছর ধরে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে ছাত্র জনতারা। এদিকে ডিআরইউতে পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের 16তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, প্রতিবেশী রাষ্ট্রে ইলিশ রপ্তানির বিরোধিতা করে না বিএনপি, তবে যখন প্রতিবেশী দেশ ক্রীতদাসের আচরণ করে তখন দেশের মানুষ আবেগপ্রবণ হতেই পারে। বাংলাদেশের মানুষের তো আবেগ থাকতেই পারে। আমাকে যখন হেয় করবে, আমাকে যখন অবহেলা করবে, আমাকে যখন ঘৃণা করবে এবং বাংলাদেশের মানুষের প্রতি যখন ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলবে ভারতের একজন কেন্দ্রীয় এবং প্রভাবশালী মন্ত্রী, তখন আমার তো আবেগ আসবে না। এরা তো আমাদের সাথে বন্ধুত্ব চায় না, জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো দ্রুত সংস্কার করা। আমার মনে হয় সংস্কারের প্রস্তাব করা বেশি দিন লাগবে না। সীমান্তে হত্যা, অভিন্ন নদীর পানির হিস্সা সহ ভারতের সাথে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের দাবি করেন বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাঙ্কসই দিবেন আর কিছু দিবেন না? যদি দেওয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে। ডিল ডান। হ্যাঁ, 50 লাখ। বিউটিফুল। আমি চাচ্ছি এই থার্ড ডেতে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। এখানে তো রতন নামে কোনো কিডনি ডাক্তার নাই তো। আপনি চিটার বাটপারে পাল্লায় পড়ছেন।